ও ও, তুমি মিঠুদার সঙ্গে এক মেসে ছিলে? হ্যাঁ। তারপর তারপর তার কি হলো? সেখান থেকে সে কোথায় গেল জানো? হ্যাঁ জানি। ওই ওই পূর্ণ নাকি কি বলে ওরে, পূর্ণ না অর্ধকুম্ভ, ওই রকম কি একটা যোগে আমরা সেদিন গঙ্গায় চান করতে গেছি। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে কোত্থেকে চিৎকার করে কেঁদে উঠলো, যোগ তোমরা কে, কোথায় আছো? আমার ছেলে ডুবে গেছে, তাকে খুঁজে এনে দাও গো। কে একজন বললে যে ওই তো দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ, সে ছেলে তখন জলে ডুবছে, বাচ্চা ছেলে। তো অনেকেই লাফিয়ে পড়লো জলে। ওই আমার পাশে অম্বুজও লাফিয়ে পড়লো জলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার জানতো। তারপর তারপর কি হলো? তারপর হ্যাঁ, তারপর সবাই এক এক করে উঠে এলো, কেউ খুঁজে পায়নি সে মায়ের বাচ্চাটাকে। হ্যাঁ, হঠাৎ তীরময় একটা চিৎকার উঠলো যে ওই বান আসছে, বান আসছে। সবাই ভয়ে জল ছেড়ে সব উঠে পড়লো। দূরে তখন বান দেখা যাচ্ছে। সেই সময় হঠাৎ জলের উপর থেকে লোকে শুনতে পেল, শব্দ এলো একটা, যে এই যে নিন আপনার ছেলে। লোকে চেয়ে দেখে যে সেই ডান হাতে বুকের কাছে বাচ্চাটাকে চিপে ধরে আর বাঁ হাতে কোনো রকমে জল কাটতে কাটতে সেই অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে আসছে। ছেলেটিকে তার কাছ থেকে একজন তাড়াতাড়ি গিয়ে তুলে নিলে, কিন্তু ক্লান্ত অম্বুজকে ধরে তোলবার কথা কারুর মনেই পড়ল না। আর বান এসে তখন তীরে আছাড় খেয়ে পড়লো। কিন্তু আমার মিঠুদা সে সে কোথায় গেল? কেউ জানে না, কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না, সে জ্ঞানী ছিল না, সে ধনী ছিল না, সে তো খুব বড় করে সমাজের কোনো উপকার করতে পারেনি। কিন্তু সামান্য এতটুকু উপকার সে করেছিল। একটা 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 মায়ের বাচ্চাকে সে তো তার মার কাছে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেটুকু কাজের তো কেউ দাম দিলে না। তার হাতটা ধরে তাকে যে একটু সাহায্য করার দরকার ছিল, তার হাতটা ধরে তাকে যে তীরে টেনে তোলবার দরকার ছিল, একথা তো কারোর মনে হলো না। সেই জন্য বোধ হয় ওই সমুদ্রের বান তাকে সমুদ্রের টেনে নিয়ে শোনো শোনো রঞ্জনা, তুমি তো ভীষণ বোকা মেয়ে। এত বড় বীর যার ভাই, সে কখনো অমন করে কাঁদতে পারে না? কাঁদা উচিত রঞ্জনা। আচ্ছা, গর্ব হচ্ছে না তোমার মিঠুদের জন্য? হ্যাঁ হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার। এ কাজ মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া, এ আমার মিঠুদা ছাড়া কেউ পারতো না, কেউ পারতো না, কেউ পারতো। ঠিক। তবে হ্যাঁ, ভেবে দেখো, যে রোগে ভুগে কিংবা বিছানায় পড়ে থেকে কিংবা কিংবা ধরো আমার মতন মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে জানি না, কিন্তু আমি মিঠুকে ঘেন্না করতাম। কিন্তু যা করে, যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সকলের মুখ খুব উজ্জ্বল হয়েছে। হ্যাঁ, এরপরে তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর আর মা তখন এমন বীর ছেলেকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে চোখে জল ফেলবেন, তাই না? আর তখন সেই মায়ের চোখের জলে আমাদের অম্বুজের স্বর্গে যাবার পথের কুয়াশা একেবারে কেটে যাবে। তুমি দেখ, একেবারে কেটে যাবে। একি তুমি সত্যি সত্যি বলছো না আমরা মনে কষ্ট পাচ্ছি বলে মিঠুদার নামে এমনি একটা গল্প বানিয়ে বলছো? মিঠু চলে গেছে, আর আমিও তো এখনই চলে যাব। এই সময় আমার সবচেয়ে প্রিয় যে লোক পৃথিবীতে, তার নামে মিথ্যে কথা বলে আমার লাভ কি হবে বোন রঞ্জনা? বোনটা তুমি আমাকে বোন বললে? তুমি আমার দাদা হলে তাহলে? হ্যাঁ, হলাম বই কি। মিঠুর বোনের দাদা হওয়ার লোভ কি সামলানো যায়? মাকে কি বলবো তোমার কথা বলে দাও। মাকে বলবে যে তার এই অভাগা দিশেহারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন। মিঠু তো তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে, ওই দেখো না, ওই ঘড়ির মধ্যে দিয়ে হু হু করে চলে যাচ্ছে তো সময়, ওকে সাক্ষী রেখে তুমি একটা দাদা পেলে, আর আমি আমার বোন পেলাম।
এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখবার জন্য আমি কি একটা এই এই যে এই খাম, শোনো, এতে আমার রোজগারের 2000 টাকা আছে, তুমি এটা নাও। না না, আমি হ্যাঁ নাও না রঞ্জনা, না না, নেব না বলো না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে রঞ্জনা? নাও। আচ্ছা দাও। এই দিয়ে তুমি তুমি দুটো হার গড়াবে, হ্যাঁ, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, হ্যাঁ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার এই দাদার নাম কৌশিক। হ্যাঁ, সেই লকেটের দিকে তাকালেই তোমার হঠাৎ মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর আর ভাই ফোঁটার দিন যদি হঠাৎ তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তবে তবে তুমি জেনো যে সেই জলের ফোঁটা একেবারে আমার কপালে গিয়ে নিশ্চয়ই পড়ে জল জল করবে সেখানে। তাই হবে দাদা, তাই হবে। আমি আমি তোমাকে একটা প্রণাম করব। হ্যাঁ, প্রণাম? প্রণাম করব আমাকে? করো করো। আমি কি বলে তোমাকে আশীর্বাদ? আমি তো আশীর্বাদ করতে পারবো না। তুমি 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 যাও, এবার সময় হয়েছে, আমার যাবার সময় হলো, তুমি এবার যাও। হ্যাঁ, আমি মাকে তোমার কথা বলবো, আমি মিঠুদার কথা বলবো, আমি সব বলবো। যাও, মিঠুর কথা বলো। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার 2টি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কুলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এই যে সময় হয়ে গেছে। বাবা কৌশিক, চলুন 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 তাহলে। তুমি তো ভগবানের নাম শুনলেই জ্বলে ওঠো, কিন্তু বাবা এ সময় একটু গীতা শুনতে হয়। আমি পড়ি, তুমি একটু কান পেতে শোনো, কেমন? না জায়তে ম্রিয়তে বা কদা। 2টি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পুজোর জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার ঘাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।